যেন উলট পুরাণ। 2011 সালে বামেদের 335 আসনের দর্প চূর্ণ করে রাজ্যের মানুষ ক্ষমতায় এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে। 2011-এর পর 2026 আরো এক বদলের সাক্ষী রইল রাজ্যের মানুষ। 15 বছরের তৃণমূল জামানায় রাজ্যের মানুষ দেখেছে একের পর এক দুর্নীতি। ডায়মন্ড হারবার মডেলে বিরোধীদের কণ্ঠরোধ করে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয় তাও দেখেছেন রাজ্যের মানুষ। কামদুনি থেকে আর্জিকর, শিক্ষা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, এমনকি পুরো নিয়োগ দুর্নীতি সামনে এসেছে তৃণমূল জামানায়। 26,000 শিক্ষকের চাকরি বদল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান নিয়ে বারংবার আদালতে ছুটে যাওয়া, এসবেরই প্রভাব পড়ল এবারে রাজ্য বিধানসভা নির্বাচনে, যার ফলে আবারও পরিবর্তন এলো রাজ্যে। সবুজ ঝড়ের পরিবর্তে রাজ্যে উঠল গেরুয়া ঝড়। বিহার নির্বাচনে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন বিজেপির লক্ষ্য এবার বাংলা দখল। মোদী বলেছিলেন গঙ্গা বিহার হোকে বাংলা বহতি হ্যায়। আর আজ সেই লক্ষ্য পূরণ করলেন মোদী অমিত শাহ জুটি। বাংলার নির্বাচন ঘোষণার আগে থেকেই বাংলার মাটি আঁকড়ে ধরেছিলেন মোদী অমিত শাহ। দলীয় কর্মীদের এক সুতোয় বাঁধতে রাজ্য জুড়ে দাপিয়ে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক, সুকান্ত, দিলীপ ঘোষ সহ বিজেপি রাজ্য নেতৃত্ব। উজ্জীবিত বিজেপি কর্মীরা কার্যত তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে গেল গোটা নির্বাচনে। একদিকে এসআইআর, অন্যদিকে গোটা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি। এর আগে কখনো কোনো নির্বাচনে দেখেনি রাজ্যবাসী। একদিকে এসআইআর করে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারদের নাম বাদ, পরবর্তীতে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তৃণমূল নেতাদের গতিবিধি কার্যত স্তব্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন। এতগুলো নির্বাচন রাজ্যে হলেও কোনো নির্বাচনে দেখা যায়নি স্ট্রং রুমে ইভিএম পাহারায় ছুটে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা দেখা গেল এবারের নির্বাচনে। স্নায়ুর চাপ বাড়াতে বিজেপি ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দুকে দাঁড় করিয়ে বাজিমাত করলো। নির্বাচনের দিন এত বছরের প্রথা ভেঙে সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি রাজ্যের মানুষ, যা দেখলেন এবারের নির্বাচনে। বামেরা যেখানে ক্ষমতায় ছিল 34 বছর, সেখানে 15 বছরেই শেষ হয়ে গেল তৃণমূলের জামানা। হাজার হাজার বেকার যুবকরা আজ চাকরিহীন, সরকারি কর্মীরা আজ বঞ্চিত। শুধুমাত্র ভাতা নির্ভরতায় টিকে থাকা একটি সরকারের পতন ঘটিয়ে নতুন আশার আলো দেখতে ফের পরিবর্তনের পথে হাঁটলেন রাজ্যের মানুষ। ভোটের সময় বিজেপির শীর্ষ নেতাদের নানান প্রতিশ্রুতিতে হয়তো মন ভিজেছে রাজ্যের মানুষের, যার ফল মিলল ভোট বাক্সে। এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া প্রতিশ্রুতিগুলি কতদিনে পূরণ করতে পারে রাজ্যের ক্ষমতায় আসা নয়া বিজেপি সরকার, সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।